মানুষ নয়, নিজের মনোভাব বদলান এই ৯টি বাস্তব নিয়মে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটিতে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটি নতুন ভিডিও সকলকে জানাই স্বাগতম। প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব। নাম্বার 1, তুমি কাউকে পরিবর্তন করতে চাইছো কিন্তু সে পরিবর্তন হতে চায় না। তুমি তাকে এই জীবনে কোনোদিনও পরিবর্তন করতে পারবে না, কিন্তু একটা কাজ ঠিকই করতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে। তাই নিজেকে রক্ষা করুন, তার সাথে নিজেকে পরিবর্তন কোনো করার দরকার নেই। নিজেকে রক্ষা সবসময় করবেন। কাউকে পরিবর্তন করতে গিয়ে নিজেই আবার পরিবর্তন হয়ে যাবে না। নাম্বার 2, চাওয়ার পরিমাণ যত কমবে মানসিক শান্তি তত বাড়বে। আপনার জীবনে যত চাওয়া পাওয়া যদি এটা পরিমাণ বেশি হয়, তাহলে আপনার মানসিক শান্তি কিন্তু কমে যাবে। চাওয়া পাওয়া যত কমবে মানসিক শান্তি তত বাড়বে। নাম্বার 3, সবাই তোমাকে বুঝবে না, তবু সত্যি কথা বলা বন্ধ করো না। কেউ তোমাকে বুঝুক আর নাই বুঝুক, বুঝছে না বলে আপনি মিথ্যা কথা বলে তাকে বোঝাবেন, এটি কখনোই করবেন না। কেউ বুঝুক আর না বুঝুক, সবসময় সত্যের উপরে থাকবেন, এটা কখনোই বন্ধ করবেন না। নাম্বার 4, মানুষের আচরণ ঠিক করার চেয়ে আগে নিজের আচরণ ঠিক করা দরকার। মানুষ কী করছে না করছে সেদিকে কান না দিয়ে আগে নিজের আচরণ ঠিক করুন, নিজের ব্যবহার ঠিক করুন, দেখবেন আপনি আপনার জায়গায় ঠিকই থাকবেন। নাম্বার 5, কাউকে ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, নিজের মনকে মুক্ত করা। কেউ হয়তো ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন বা মাফ করে দিয়েছেন, তার মানে এটা নয় যে আপনি ভুলে গেলেন। নিজের মনকে আপনি শান্ত করে নিলেন। আর আপনি যদি এটা মনে রাখেন, তাহলে আপনার মনের মধ্যে এই কথাটা কিন্তু চলতেই থাকবে, মন কখনো শান্তি পাবে না। তাই কাউকে মাফ করে মানে ভুলে যাওয়া নয়, নিজের মনকে শান্তি দেওয়া বা মুক্ত করা। নাম্বার 6, যাদের তুমি হারিয়েছো তারা হয়তো কখনোই তোমার ছিল না। আর আপনি যদি এটা ভেবে চলেন কেন হারিয়েছি বা কেন ছেড়ে চলে গেল, এটা কখনোই ভাবা ঠিক নয়, কারণ সে তোমার ছিলই না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছি, কারণ তাদের কথা তুমি শুনতে পাওনি, গোপনে যা বলছে আমি কিন্তু ঠিকই সবই শুনতে পেয়েছি। তাই তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদেরকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছি। নাম্বার 7, প্রতিটি সম্পর্কের সীমা নির্ধারণ করো। ভালোবাসা মানে সহ্য করা নয়। হয়তো আপনি আপনার স্ত্রীকে খুবই ভালোবাসেন বা যে কাউকেই ভালোবাসতে পারেন, তার মানে এটা নয় যে সে দিনের পর দিন ভুল করে যাবে আর আপনি তাকে সহ্য করে যাবেন। এটি কখনোই করবেন না। তার ভুল হলে তাকে বলুন, তার ভুল হলে তাকে বোঝান, কিন্তু তাকে সহ্য করার কোনো দরকার নেই। যেটা ঠিক তার উপরই চলুন। নাম্বার 8, তোমার মূল্য বোঝার জন্য কাউকে অনুরোধ করো না। কেউ তোমার মূল্য বুঝুক না বুঝুক, নিজের জায়গায় সবসময় ঠিক থাকুন। কাউকে অনুরোধ করার দরকার নেই যে আপনার মূল্য বোঝার জন্য। নাম্বার 9, নিজের সম্মান রক্ষা হলো জীবনের সবচেয়ে বড় আত্মসম্মান। নিজের সম্মান রক্ষা করুন, এর সাথে সাথে অন্যজনকেও সম্মান দেওয়ার চেষ্টা করুন। এখানে কিন্তু আপনি বড় শান্তি পাবেন এই কাজটি করতে পারলে। নিজের আত্মসম্মানের সাথে সাথে অন্যজনও যখন সম্মান করবে, তখন দেখবে আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম মনোভাব বদলানোর 9টি বাস্তব নিয়ম। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটটির জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।